আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের জন্য আজ মজাদার শিমলা মরিচের রেসিপি নিয়ে এসেছে। এই শিমলা মরিচের পাকোড়াটা এতটাই মজার যে একবার টেবিলে দিলে অনায়াসে শেষ করে ফেলবে সবাই। আর এই শিমলা মরিচটা সবসময় পাওয়া যায় না, শীত আসলে এটা একটু বেশি দেখা যায়। শিমলা মরিচটা আসলে একটু ক্যাপসিকামের মতন খেতে, খুবই মজা। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি এই শিমলা মরিচটা কীভাবে পাকোড়া তৈরি করেছি দেখে নেওয়া যাক। এখানে আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নেব। সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাংসের কিমা দিয়ে দিলাম। কিমা না, জাস্ট ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, একদম পাতলা পাতলা করে মাংসটা টুকরো করে নিয়েছি। তারপর এখানে 1 চামচ মতো আদা রসুন বাটা, লবণ দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো আলু, আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো 1 চামচের মতন। ঝালটা আপনারা বুঝে দিবেন, কারণ এখানে আমি কাঁচামরিচও ইউজ করেছি তার জন্য। তারপর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চামচের মতো এবং জিরের গুঁড়ো 1/2 চামচের মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের মতো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে রান্না করে নেব। রান্না হয়ে গেলে তারপর এর মধ্যে 1 চামচের মতো টমেটো সসও দিয়ে দিলাম। তারপর দেব এর মধ্যে ধনেপাতা। এটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্সড করে এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এখন আমি এখানে 5টা শিমলা মরিচ নিয়েছি, সেগুলো মাঝখান থেকে এরকম কেটে নিয়েছি। আপনারা যে যতটা বানাতে চান বানিয়ে নেবেন। নিয়ে এভাবে যে পুরটা আমি বানিয়েছি সেটার মধ্যে দিয়ে দেব। এভাবে করে সবগুলো ঢুকিয়ে দেব। শিমলা মরিচের যেটা আমি কেটে রেখেছি সেই জায়গাটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো এভাবে আমি দিয়ে নেব। সাবধানে দিবেন যেন ভেঙে না যায়। এভাবে করে প্রতিটা শিমলা মরিচের মধ্যে আমি এটা পুরটা দিয়ে দেব। সবগুলোর মধ্যে আমি শিমলা মরিচের পুরটা দিয়ে দিলাম। এখন আমি একটা অন্য বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতন কর্নফ্লাওয়ার। ময়দাও 1/2 কাপ নিয়েছি। দেওয়ার পর এখানে মরিচের গুঁড়ো, সামান্য একটু চাট মশলা দিয়ে আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। মিশিয়ে এটাকে আমি ফ্রিজ থেকে একদম ঠান্ডা পানি নিয়ে গুলিয়ে নেব। আর এরকম ক্রিসপি করার জন্য ঠান্ডা পানি দিয়ে যদি ময়দাটা গুলানো হয় তাহলে যে কোনো খাবার অনেকক্ষণ মোচমোচা থাকে। তাই আমি ঠান্ডা পানি দিয়ে এই ব্যাটারটা করে নিলাম। আপনারা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। তারপর 1/2 চামচের মতন একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করে নিলাম। এখন আমি এই শিমলা মরিচটাকে ভালোভাবে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। একটা একটা করে এরকম ছেড়ে দেব। সাবধানে ছাড়বেন যেন হাতে না লাগে। এভাবে ঘুরে ঘুরে সবগুলো আমি ছেড়ে দেব আর সুন্দর করে মুচমুচোভাবে ভেজে নেব। এভাবে যদি সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেন তাহলে মরিচটাও সুন্দর সিদ্ধ হয় আর চারপাশে ক্রিসপিটাও ভালো হয়। আর চুলা আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন। এভাবে করে আমি সবগুলো ভেজে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। সাবধানে তুলে নেবেন, তেলে যেন ছিটে না আসে। এভাবে করে সবগুলো আমি তুলে নিচ্ছি। হয়ে গেল শিমলা মরিচের পাকোড়া। পুরে বড়া এই শিমলা মরিচের পাকোড়াটা অসম্ভব খেতে মজা। এটা অবশ্যই ইফতারি টেবিলে আপনারা বানিয়ে দিবেন, সবাই দেখে খুবই খুশি হবে এবং খেয়েও খুবই আপনার প্রশংসা করবে। খেতে অসম্ভব মজা। আর এখন বাজারে শিমলা মরিচে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। আপনারা এনে অবশ্যই একবার হলে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমি একটু কাছে থেকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। খুবই মজা আর ক্রিসপি ছিল।
আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।